আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে মুনাফিকের সংখ্যা এতটাই বাড়ছে যে মুনাফিক সম্পর্কে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, যুদ্ধ করুন এবং মুনাফিকদের ব্যাপারে কঠোর হন। আজকে বাংলাদেশে মুনাফিকের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেছে। আপনারা ইতিপূর্বেই ইদানিং সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন, দেখছেন হয়তোবা। সাদিকুর রহমান আল আজহারি ওনার একটা মাহফিলে এক চেয়ারম্যান সাহেবের যে ক্ষমতা, যে দাপট, সেই দাপটের যে একটা চিত্র আমরা দেখতে পাইছি। সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, তারপরে আমি কথাগুলো বলতেছি। দেখেন। তাফসীর কোরআনের পক্ষে হতে হবে, কোরআন থেকে হতে হবে। তারপর যখন উনি কথা বললেন, একজন শ্রোতা বলল যে কোরআন থেকে কথা বলতেছে, তখন ওই শ্রোতাকে বিল্লাল চেয়ারম্যান এবং বিল্লাল চেয়ারম্যানের যে সংগঠন যারা আছে, চামচারা আছে, তারা তাকে মারধর করা শুরু করে দিল। সাদিকুর রহমান আল আজহারি যখন বলল যে আপনি চেয়ারম্যান হন তো ঠিক আছে, কিন্তু আপনি তাকে মারার সাহস কোথায় পেলেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। উনি যখন বললো যে আপনি সাবেক চেয়ারম্যান, আপনি হাত তোলার সাহস কোথায় পেলেন, তখন ওনার যেই সঙ্গপঙ্গরা আছে এবং উনি সহ হুজুরের উপরে আক্রমণ শুরু করে দিল। এক পর্যায়ে হুজুর স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হয়েছে, সেখানে আর প্রোগ্রামটা তিনি করতে পারেন নাই। আমাদের বাংলাদেশে আজকে মুনাফিকের সংখ্যা এতটাই বাড়ছে, কারণ মুনাফিকরা লেবাস পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে সারা বছর নামাজের খবর নাই, কিন্তু মাহফিল যখন হয় মাথায় টুপি একটা দিয়ে, পাঞ্জাবি একটা দিয়ে স্টেজে যায় বয়ান দিবে। আর যখনই নিজের গায়ে পড়বে তখন সোজাসুজি কোনো কথা বলতে পারবে না, তখন বলবে এইভাবে যে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন। প্রিয় দর্শক শ্রোতা, আলেমরা, হক্কানি আলেমরা কোরআন হাদিসের বাহিরে কথা বলে না। আমরা যখন জুমার কথা বলি কোরআন হাদিস থেকেই বলি, কিন্তু তারপরে একদল লোকের গায়ে লাগে, একদল লোকের গায়ে জ্বালা যন্ত্রণা ছুটে যায়। তার কারণ হচ্ছে যে কোরআনের মধ্যে এমন কিছু নাই যে বিষয়টা কোরআনের মধ্যে নাই। আপনি চুরি করেন, আমি যদি চুরির বিরুদ্ধে কথা বলি আপনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আপনি সুদ খান, আমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবো আপনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনি তো আর সরাসরি বলতে পারতেছেন না যে হুজুর আপনি এই আলোচনাটা কইলেন না, ওই আলোচনাটা কইলেন না, এটা করলে আমার গায়ে লাগে, আমি যে চোর আমার গায়ে লাগে, আমি যে সুদখোর আমার গায়ে লাগে, আমি যে জিনাখোর আমার গায়ে লাগে, আমি যে ঘুষখোর আমার গায়ে লাগে, আমি যে ব্যবসায় ভেজাল করি, এগুলো যদি আপনারা বলেন আমাদের গায়ে লাগে, এটা তো ডাইরেক্ট বলতে পারতেছি না। তখন বলি যে হুজুর কোরআন হাদিসের বাহিরে কথা বলবেন না। অর্থাৎ হুজুরকে এটা মোটামুটি একটা ইনডাইরেক্টলি একটা হুমকি যে হুজুর আমি যেটা করি সেটা আপনি বলবেন না, আমি যে বিষয়টা নিয়ে গাবলা আছে, আমি যে কাজটা করি এটা তো অনেকে জানে। এখন আপনি যদি বলেন, অনেকে তো আমার দিকে আগুন ছড়বে, অনেকে আমার দিকে তাকাবে, ক্রিটিসাইজের চোখে আমার দিকে তাকাবে, আপনি এই বিষয়টা নিয়ে কথা বললেন না, এটা তো সরাসরি বলতে পারে না। যার কারণে বলে হুজুর কোরআন হাদিসের বাহিরে কথা বলবেন না। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই মুনাফিকে ভরে গেছে, এই মুনাফিকে সারা দেশ ভরে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইমানকে বাঁচাতে হলে আপনি যদি মুনাফিক থেকে বাঁচতে চান, মুনাফিকের সঙ্গ ত্যাগ করবেন। সে হোক আপনার ভাই কিংবা আপনার বন্ধু কিংবা আপনার পরমাত্মীয়, যেই হোক না কেন। যদি কোরআন হাদিসের বিপক্ষে থাকে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, আপনার ইমানকে বাঁচাতে হলে আপনি হকের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। মনে রাখবেন, কোরআনের পক্ষে যখন কথা বলবো, যারা বাতিল আছে, যারা কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে, যারা ঘুষখোর, চাঁদাবাজি করে, যারা চুরি করে, তাদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ইমানদার, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, তারা ইমানের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আলিম ওলামার পক্ষে থাকবে। আমি এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই। এই বিল্লাল চেয়ারম্যান এবং তার অঙ্গ সাংগঠন যারা আছে, চামচা যারা আছে,
আপনারা যারা আছেন হয়তো বা আপনাদের কাছে একদিন আমার এই ভিডিওটা পৌঁছাইতে পারে, আপনাদেরকে বলছি অন্ধভক্ত হবেন না। আপনার নেতা আপনার সাথে কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না। আপনার ভাই, আপনার এলাকার মানুষ হয়তো বা কোনো একদিন চেয়ারম্যানই করতে গিয়ে আপনাকে একটু উপকার করছে, আপনি সেই উপকারের জন্য না জেনে না বুঝে চিন্তা না করেই আপনি সেখানে তার পক্ষে কাজ করলেন। আপনি এই যে লোকটাকে মারলেন, আপনি যে লোকটাকে মারধর করলেন, এই লোকটা অন্যায় কিছু করে নাই। লোকটা বলছিল যে হুজুর তো কোরআন হাদিস থেকেই কথা বলবে বা কোরআন হাদিস থেকেই কথা বলতেছে, এই কথাটুকু তো অপরাধের কিছু না। আজকে আপনার ক্ষমতা আছে, আপনার জোর আছে, আপনার লাঠি আছে, আপনি যা ইচ্ছা তা করলেন। মনে রাখবেন আল্লাহ তাআলা এই ক্ষমতাশীলদেরকে যুগে যুগে সময়ে সময়ে এই ক্ষমতাশীল যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নিষ্পেষিত করছেন, অপমান করছেন, অপদস্থ করছেন। যারা ক্ষমতার বাহাদুরি করছে, ক্ষমতার জোর দেখাইছে, তাদের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয়নি, ক্ষমতা চিরস্থায়ী হবে না। সুতরাং এই নেতার চামচাগিরি ছেড়ে দেন, হক কথা বলার চেষ্টা করেন। সারা বাংলাদেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রিয় দিনী ভাই আমার, আমরা যা বলি, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আমি আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। হক কথাগুলো বলার চেষ্টা করি। সেটা যদি আওয়ামী লীগের গায়ে লাগে তো লাগবে, সেটা যদি বিএনপির গায়ে লাগে তো লাগবে, সেটা যদি জাতীয় পার্টির গায়ে লাগে তো লাগবে। সেটা কিচ্ছু যায় আসে না। আমরা হক কথা বলি, হক কথা বলেই যাবে ইনশাআল্লাহ। আমরা হক কথা বলেই যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না, দুনিয়া থেকে চলে যেতেই হবে। সুতরাং প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করবেন এবং আপনারা এটাকে শেয়ার দিবেন যাতে করে আরেক ভাইয়ের কাছে যায়। মুনাফিক থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, জিহাদ করেন এবং তাদের ব্যাপারে কঠোর হন, যাতে করে আমরা আমাদের ঈমানকে বাঁচাতে পারি। আমরা যেন এই ঘৃণিত কাজ আমরা যেন মুনাফিকের মতো জীবনযাপন না করি, আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।